জলটা বাড়ছে, সবজিগুলো ধুয়ে তারপরে ফেল। জলটা গরম হোক, তাই তো? কলা একটু ঢাকা দে, জলটা গরম হবে, তারপরে কলাই সবজিগুলো ধুয়ে সবজিগুলো দে, গোটা গোটা সব দিয়ে দে। মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিতে হবে, ডাঁটগুলো। দাঁড়াও দিচ্ছি। ভালো করে সব দিয়ে ভালোভাবে যেন হয়ে যায়। ঠাকুরকে ডাক মনে মনে যেন ভালোবাসে। ওই শীষ পালং কোথায় দিয়েছো? না, একটুখানি হলুদ দিয়ে, না কচুটা দিয়ে দে, ফুলটা দিবি না, ফুলটা নামাবার সময় হাতায় করে এমনি করে দিয়ে ডুবাবি আর তুলে নিবি। জল দিতে হবে, একটু জল কম আছে, এক্ষুনি জল কম। তো ঠামের ইনস্ট্রাকশনে আমাদের গোটা সেদ্ধ বসে গেছে। এখানে 5 রকমের কলাইয়ের সাথে রমা কলাই মিশিয়ে গোটা গোটা সবজি দিয়ে তৈরি হচ্ছে সরস্বতী পুজোর স্পেশাল, বলতে গেলে শীতলা ষষ্ঠী স্পেশাল গোটা সেদ্ধ। ফুল রেসিপিটা অবশ্যই দেখো, আশা করি ভালো লাগবে। গোটা সেদ্ধটা যখন বসানো হয়েছিল, থাম ছিল ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, লাস্টলি মাই করেছে। লাস্টে আদা মৌরি বাটাটা দিতে হয়, আর তাহলেই গোটা সেদ্ধটা ফুটতে ফুটতে আস্তে আস্তে রেডি হয়ে যায়। এটা জাস্ট অসাম হেভেনলি টেস্ট হয়, মানে কাঁচা তেল আর নুন দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে হয়। এটাই হচ্ছে আমাদের মেন ইনগ্রিডিয়েন্ট বলতে পারো এই শীতলা ষষ্ঠীর। তো মানে অপূর্ব খেতে হয়, কালকে সারাদিন এটাই খেতে হবে। তো রেডি আমাদের গোটা সেদ্ধ, পরের ব্লগসের জন্য অবশ্যই রেডি।